রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই গড়াদের পিছনে বাকিপুর থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরেও নাগাড়ে চলছে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে ধান কেনা বেচার দুর্নীতি। ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি ইডির দেওয়া চার্জশিটে উঠে এসেছে ধান কেনা বেচার দুর্নীতির অভিযোগ। ঝাড়গ্রাম নদিয়ার পর এবার বীরভূমের বোলপুর। কিষাণ মান্ডিতে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই দেদার চলছে ধান কেনা বেচার কালোবাজারি। বোলপুর কিষাণ মান্ডির বিরুদ্ধে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান কেটে নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান চাষিরা। আমি বলে কেন উনি বলেছেন অভিযোগ, বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের বোলপুর কিষাণ মান্ডিতে কুইন্টাল প্রতি 4 থেকে 5 কেজি ধান বেশি নিয়ে নেওয়া হচ্ছে। জানা গেছে সরকারিভাবে বোলপুরে রামকৃষ্ণ রাইস মিলের মধ্যস্থতায় এই ধান কেনা হচ্ছে চাষিদের কাছ থেকে। শুধু ধান কেনা বেচার কালোবাজারই নয়, বরং এই রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গরু পাচার কাণ্ডে ইডি এই রাইস মিলের মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে। সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে কালো টাকা কেষ্টমণ্ডলের হাত ধরেই এই রাইস মিলে বিনিয়োগ হয়েছে। প্রচুর সমস্যার মুখে পড়ছি, যত সমস্যা। এই ধান দিতে এসে হারিয়ে প্রথমে 1 বস্তা ধান খারাপ ছিল, সেটা নিয়ে 1 বস্তার জায়গায় 2 বস্তা সরিয়ে না, তার ধান ঢালার পরে বলছে এই ধান 5 কেজি করে বাজবে। আমরা এই আকাশ মেঘ বৃষ্টি এতে কী করে ধান সমস্যা নিয়ে যেতে পারি? এই 5 কেজি ধান এভাবে আমরা তা বলে 5 কেজি, আমি বললাম তাহলে 3 কেজি, সবাই 3 কেজি না, হবে না স্যার 4 কেজি। সে অগত্যে পরে বলছে 4 কেজি, তাই দিতে বাধ্য হইতে হচ্ছে আমাদেরকে। আমাকে বলছে ঘর ধান নিয়ে চলে, এইখানে ঢেলে দেওয়ার পরে ধান নিয়ে যাওয়া সম্ভব। অভিযোগ ছিল যে এখানে আমি ধান দিতে এসেছি বোলপুর কিষাণ মান্ডি। এবারে কিষাণ মান্ডিতে আমি ধান দিয়ে 1 বস্তা আমার খারাপ এসেছিল, ঠিক আছে, যেটা ওই বস্তাতে লাগানো ছিল। আমরা তো চাষি, ঠিক আছে, নিচে বস্তাতে ছিল, সেই বস্তাটা একটু খারাপ ছিল, সেটা ঢালা হলো 1 বস্তা 30 কেজি ধান। সেই ধানটা ঢালার পর বললো খারাপ ধান, বেশ মেনে নিতে হবে খারাপ ধান। 1 বস্তা 30 কেজি জায়গায় আমি 60 কেজি ধান সরিয়ে নিলাম, নিয়ে কিছু বললো না। তারপর যখন ধানটা টোটাল ঢালা হয়ে গেল, তখন এখানকার ম্যানেজার রামকৃষ্ণর, যে এখানে ধান নিচ্ছে রামকৃষ্ণ, ঠিক আছে, রামকৃষ্ণ মিল, রামকৃষ্ণ ম্যানেজারটা বলছে 5 কেজি করে ঢলতা নেবো, তাছাড়া আমি ধান নিতে পারবো না। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বোলপুর কিষাণ মান্ডির এক আধিকারিক। না, এটা ভুল কথা, কারণ যিনি কমপ্লেন আপনাদের করেছেন, তিনি ধান দিয়েছেন, তার 2টো পেমেন্টও হয়েছে, কারণ তারা 4 কেজি করে মিলের সঙ্গে কথা বলে 4 কেজি করে তারা ধান দিয়ে মেনে নিয়েছে। না, ওর মধ্যে নোংরা ছিল, প্রচুর নোংরা। আপনার ধানের কোয়ালিটিটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে, ধানের মধ্যে মাটি ছিল, নোংরা ছিল। লাগাতার রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে উঠে আসছে এইভাবেই ধানের বেআইনি কারবারি। সরকারের নির্দেশ শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে কেন, উঠছে প্রশ্ন। বীরভূমে বোলপুর থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।